লক্ষ্মীপুর জেলার রায়পুরে ৫ মাসের শিশুকন্যাকে চুরি করে বিক্রি করার অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে। অভিযোগে জানা যায়, রায়পুর পৌরসভার ৯ নং ওয়ার্ডের রানীবাড়ির বাসিন্দা খোরশেদ আলমের ছেলে শাকিল হোসেন বাবুর সঙ্গে প্রায় ৩ বছর আগে দেনাতপুর গ্রামের শফিকুল ইসলামের মেয়ে সামি আক্তার মাইশার বিবাহ হয়। তাদের সংসারে ২টি কন্যা সন্তান রয়েছে। গত ২৮ জুলাই সন্ধ্যা ৬টার দিকে সামি আক্তারের ৫ মাসের কন্যা সাইফ আক্তারকে বেড়ানোর কথা বলে নিয়ে যান শাশুড়ি সুফিয়া বেগম। পরে অভিযোগ ওঠে তিনি শিশুটিকে রাখালিয়া নামক অজ্ঞাত স্থানে এক নিঃসন্তান দম্পতির কাছে বিক্রি করে দেন। কান্নাজড়িত কণ্ঠে সামি আক্তার মাইশা বলেন, তারা ইয়াবা ব্যবসা করেন। আমার স্বামী আর শাশুড়ি যৌতুকের জন্য আমাকে নিয়মিত শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করত, কিন্তু আমার ছোট মেয়েকে এভাবে বিক্রি করে দেবে তা কখনো ভাবিনি। আমি শুধু আমার বাচ্চাকে ফেরত চাই। সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, ওরা প্রথমে স্ট্যাম্পে সাইন নিয়ে বলেছিল আমার বাচ্চাকে ফিরিয়ে দেবে, কিন্তু আজ পর্যন্ত দেয়নি। উল্টো আমাদের নামে মিথ্যা মামলা করছে। আমি আমার বাচ্চাকে ফেরত চাই। আপনারা যেভাবে হোক আমার বাচ্চাকে নিয়ে আসেন। ভুক্তভোগী মাইশা আরও বলেন, তার বাবা শফিকুল ইসলাম ঘটনাটি জানতে চাইলে অভিযুক্তরা তাকে আটক করে মারধর করে। পরে 999-এ কল দিলে পুলিশ এসে তাকে উদ্ধার করে। তুমি সত্য কথা বলো, বাচ্চা কার কাছে বেচছে তারা? বাচ্চা বেচছে না, বাচ্চা হালক দিছে আমার মানিক কাছে। হ্যাঁ, আনে ভিডিও তো এলাকার এত জনগণ আছে, সবাই তো ক্ষিপ্ত, এরা বাচ্চা বেশি এলেছে, দুধের বাচ্চা। আমার ভিডিও করে নে। বাচ্চা কোনায় আছে তুমি জানো নি? বাচ্চা আলে তো সামনে নাকি? তো বাচ্চা কোনায় আছে এখন? বাচ্চা তো কইছে আমি আনে দিতে আছি, রেকর্ডিং কি এটা? এদিকে অভিযুক্ত শাকিল হোসেন বাবু, খোরশেদ আলম ও সুফিয়া বেগম সাংবাদিকদের বলেন, আমাদের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। বাচ্চা বিক্রির অভিযোগ সত্য নয়। ঘটনায় ভুক্তভোগী পরিবার রায়পুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেছে। আমি প্রশাসনের কাছে আমার বাচ্চারে আপনারা আমার বাচ্চারে নিয়ে আসেন। আমি সবার কাছে অনুরোধ করতেছি, আমার বাচ্চারে আপনারা নিয়ে আসেন। আমার বাচ্চারা ওরা বিক্রি করে দিয়েছে, কই আমার বলেন। আমি ওদেরকে বলছি আমার বাচ্চারা দিতে, ওরা আমার কাছে কোনো সিগনেচার নেই। আর বলে কি আমার বাচ্চারা আনি দিবে কই এই 2 মাস নিয়েছে আমার আনিটা। আমরা ওরা বলে কি মামলা উঠে বলতে, আমি বলে আমি কি মামলা উঠাবো, আপনারা আমার বাচ্চারা আনি দেন। কই না আমি কত মামলা উঠে এলো, তুমি মামলা উঠে এলো। আমি কই না, আমি তো আমার বাচ্চারা আনি দেন। কত বাচ্চা আছে, তো বাচ্চা আছে কই আমার সাথে আমার বাচ্চাটারে ফোনও দেয় না ওরা। আমার এই 5 মাসের আমার বাচ্চাটারে ওরা বলে না। আমার বড় বাচ্চাটারও ওরা নিয়ে গেছে আমার কাছ থেকে, আমার ছোট বাচ্চাটারও ওরা আনি দেয় না। আমার প্রশাসনের কাছে আমি আমার বাচ্চাটারে চাইতে আসি, আপনারা ওদের উপযুক্ত বিচার চাই। আমি ওরা আমার বাচ্চাটারে নিয়ে গেছে, ওদের উপযুক্ত বিচার চাই আমি আপনাদের কাছে অনুরোধ। ছোট বাচ্চাটারা হেরা কয় এক ঘুমে ছিল, হেরা কয় আমি একটু ঘুরে আনি কই জানে যে নিচে আর দেয় না। হ্যাঁ শাশুড়ি হ্যাঁ শাশুড়ি নিচে, আর এর বাবা গেছে জিজ্ঞেস করতে, মানে 2-3 দিন পরে এর বাবা গেছে জিজ্ঞেস করতে যে অনেক নতুন শুনছে আম করে এর মোবাইল দেন আমগো কাছে যোগাযোগ করার নাই, এর কোনো মোবাইলে দেয় না। তো হ্যাঁ আর কার জানি মোবাইল দিয়ে ফোন করে কইছে আম করে জানাইছে, আর আমরা এর বাবারে জানাইছি যে এর বাবা গেছে হ্যাঁ জিজ্ঞেস করতে গেছে, আর ঘরের ভিতরে দরজা আটকে এর বাবারে এমন ভাবে মারধর করছে, মানে হ্যাঁ যেন উড়ি আইবো, হ্যাঁ কোনো ইয়ে নাই। আর হাড়ি সমস্যা। হ্যাঁ প্রশাসনের কাছে আমি গেছি। আমি আর দৃষ্টান্তমূলক শাস্তি চাইছি, আর আইবার সমাধান চাইতেছি, বাচ্চা ফিরত চাইতেছি। আব্দুল্লাহ আল মামুনের পাঠানো তথ্য ভিডিও চিত্রে PIB ৭১ টিভি।